তো বন্ধুরা, আমি অনেকে কমেন্ট করেছেন যে ভাই ট্রোয়ার ইউনিটের যে কয়েল রয়েছে সেই কয়েলগুলো লাস্টিং করতেছে না, তো আমরা এর পরিবর্তে কি কয়েল বসাতে পারি। তো আমি আজকে এটাতে একটু অন্য কয়েল বসিয়ে আপনাদেরকে দেখাবো এবং সাজেস্ট করব কোন কয়েলটা আপনারা বসাবেন। আবারও বলছি, মনোযোগের সাথে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা, এটার কয়েল বসানোটা অনেকটাই সহজ, কারণ ট্রোয়ার যে ফ্রেম রয়েছে এই ফ্রেমগুলোতে যে আঠা থাকে সেই আঠাই আপনি ব্যবহার করতে পারবেন। এটাতে তেমন বেশি কোনো ঝামেলা নেই, একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনি নিজেই পারবেন। এটাতে মডিফাই করে আপনারা কয়েল বসাতে। দেখেন, আগের কয়েলটা কিন্তু একবারে পুরো ছাই হয়ে গেছে। তো আসুন আমি আপনাদেরকে সাজেস্ট করছি, এই যে সাউন্ড মাস্টার কয়েলটা রয়েছে সেই সাউন্ড মাস্টার কয়েলটা আপনারা সাউন্ড মাস্টার কয়েল খুব ভালো। এই কয়েলটা আপনারা এটাতে ব্যবহার করতে পারেন। এই যে দেখেন, এখানে কিন্তু মার্ক করে দিয়েছে, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তো আপনারা অবশ্যই প্লাস মাইনাস দেখে কাজ করবেন। আমি এটাকে যে দেখেন বসাচ্ছি। কয়েলটা যেন ঠিক মাঝামাঝি থাকে এই বিষয়টা লক্ষ্য করবেন। দেখলেন, খুব সহজেই বসে গেল, কারণ এটার যে আঠা রয়েছে ট্রোয়ার, এই আঠাগুলো খুব হেভি, কাজ করলে। এবার এটাকে ঝালাই করে দিবেন। আমি এটাকে ঝালাই করে দিচ্ছি, কানেক্টরগুলো ঝালাই করে দিবেন সুন্দর করে। আমি কিন্তু ঝালাই করে দিলাম। তো এইভাবে আপনারা ট্রোয়ার যে অরিজিনাল কয়েল রয়েছে সেটার পরিবর্তে এই কয়েলটা বসাতে পারেন। এবার আপনারা যে ঢাকনা রয়েছে সেই ঢাকনাটা দিয়ে দিবেন। দেখেন বন্ধুরা, এখন কিন্তু ব্যাটারি দিয়ে আমি শর্ট দেওয়ার পরে ইউনিটে শব্দ হচ্ছে।
তো আপনারা টোয়া ইউনিটগুলো এইভাবে মেরামত করতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর যদি আপনার কোনো বিষয় জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।